হ্যালো বন্ধুরা, বাঙালিদের নতুন বছর বৈশাখ মাসে আমাদের প্রথম বিয়ে বাড়ি। এটা বৈশাখ মাস গ্রীষ্মকাল বলা যাবেই না মনে হচ্ছে, কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে যে এটা বর্ষাকাল বললেই হবে মনে হচ্ছে। অন্তু ওই 6:30-7টার দিকে চলে গেছিলো আর আমাদের যাওয়ার কথা ছিল 7:30টায়, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমরা যেতে একটু দেরি হয়ে গেছিলো। ওই 8:15 মানে 8:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। দেখো কীরকম ঝড় বৃষ্টি হয়েছে, আর তার উপরে কারেন্ট, আর চারিদিকে জল জমে গেছে। তো আমি, বাবা আর মা টোটোয় করে চলে গেছিলাম। আচ্ছা, তোমরা কি এই লজটা থেকে চিনতে পারছো? কিছুদিন আগেই এই লজের কাছে আমরা এসেছিলাম। এটা বিয়ে বাড়ি, একটা অন্নপ্রাশন। আজকে এসেছি সৌরভের বিয়েতে। দেখো কি সুন্দর করেছে না, এটা দারুণ সুন্দর লাগছিল। চলো ভিতরে ঢুকি, তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে ফুচকা বসেছে, তারপর কফি, আর ওখানে বসেছে পকোড়া, আর পেছন দিকে খাওয়ার ব্যবস্থাটা ওরা করেছিল। এবার চলো ছবি তোলার পালা। এখানে বর বউয়ের সাথে অন্তু ওর বন্ধুদের সাথে সব ছবি তুলে নিয়েছে, আমরা বসে বসে দেখছি। তারপর আমরা প্রচুর ছবি তুলেছি। এখানে সবাই প্রচুর প্রচুর ছবি তুলেছিল। দিব্যেন্দু তো আমাদের বাড়িতেই ছিল, তো ও গেছিলো একসাথেই, অন্তুর সাথেই চলে গেছিলো। আর বাকি ওর বন্ধুরা, মানে অন্তুর বন্ধুরা, ওরা আসতে দেরি করেছিল, অনেকটাই দেরি, মানে তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো, তাই ওদের সাথে আর ছবি তোলা হয় না। মা এখানে পলাটা পরিয়েও দিয়েছিল, দারুণ সুন্দর ওর হাতে ফিট হয়েছিল। আচ্ছা, সৌরভের বিয়েতে আমরা যে গিফটটা দিয়েছি, মানে পলাটা, সেটা একটা আলাদা রিলেটেড ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এই ভিডিওটার পরেই ওইটা দিয়ে দেবো, তো তোমরা ওইটা চেক করে নিতে পারো। আর আমরা বাইরে বরকেও পেয়ে গেছি, তো আমি আর মা বরের সাথেও ছবি তুলে নিয়েছিলাম কিছু। নিজেদের মধ্যে আমরা প্রচুর ছবি তুলেছি। বিয়ে বাড়ি যাওয়া মানে খাওয়া দাওয়া, ছবি তোলা, আর ফুল অন এনজয় করা। তারপরে কিছুক্ষণ পর কারেন্টও চলে গেছিলো, আর কারেন্ট চলে আসার পর লাইটে দারুণ সুন্দর লাগছিলো চারিদিকটা। সত্যি বলছি, এত সুন্দর লাগছিলো লাইটটা। আর বিয়েবাড়িতে কারেন্ট থাকাটা একটু দরকারই আছে, তাই না? যে কোনো অনুষ্ঠানে কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয়, যাদের হয় তারাই বুঝতে পারে। কিন্তু আমরা খুব খুব এনজয় করেছি সবাই মিলে। আর তোমরা সকলেই সৌরভের বিয়েতে, মানে সৌরভ আর সৌরভের বউকে আশীর্বাদ করতে একদম ভুলো না, যাতে ওদের আগামী দিনটা আরও সুন্দর ও সুখময় হয়ে উঠুক। আর এইভাবেই ওরা যেন পরস্পরের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে তোলে। এরাতে আমাদের সবাইকে কেমন লাগছে সেটা ঝটপট কমেন্ট করে জানিও, আর আমাকে স্পেশালি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। একটা কমেন্ট করে দিও কেমন লাগছে, আর বিয়েবাড়ির অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে দিও। তোমরা সবাই যেমন পেরেছি ফটোও তুলে নিয়েছিলাম, আর দারুণ সুন্দর সবাই ফটোগুলো তুলতে সময় লেগেছিলো। আর কেউ আসেনি, তাই আমরাই নিজেদের মধ্যেই ছবিগুলো তুলছিলাম। তারপর খাওয়ার টেবিলে বসেও পড়েছি। এখানে মেনু কার্ডটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। প্রত্যেকটা রান্নায় এত সুন্দর হয়েছে না, তোমাদেরকে না বললেই বিশ্বাস করবে না। আর টাইম দিয়ে দিয়ে ওরা খাইছে, মানে একটা খাবার দেওয়ার পর কিছুক্ষণ টাইম নিয়েছে, মানে সেটা শেষ হলে তারপর আরেকটা খাবার দিচ্ছে। মানে এটা আমার খুব ভালো লেগেছিলো। আচ্ছা, তোমরা কেউ কেউ কি চিলি হিচড় খেয়েছো? কেউ কি খেয়েছো? আমি ফার্স্ট টাইম খেয়েছি, আর খাওয়ার পর আমার দারুণ লেগেছিলো। না বললে ওটা চিলি চিকেন হিসেবেই মনে করে নিতাম, এতটাই সুন্দর করেছিল চিলি হিচড়টা। প্রথমে এখানে ভেজিটেবল চপ, আজকে কোনো খাবারই আমি নষ্ট করিনি, পুরো সব খাবারই খেয়েছি। এত এত সুন্দর রান্নাটা করেছে, প্রত্যেকটা রান্নায় এখন হচ্ছে এডিট করতে গিয়েও জিভে জল চলে আসছে। আমার তো বেশ ভালো লেগেছিলো প্রত্যেকটা খাবারই। এখানে পটল চিংড়ি লেখা ছিল, কিন্তু আমার ভাগ্যে একটা পটলও পড়েনি, 3 পিসই চিংড়িই পড়েছে, একটা পটলও আমি পাইনি। তো এখানে আমার পটল চিংড়ির কিছু, মানে শুধু চিংড়ির তরকারি হয়ে গেছিলো আমার। আর মাংস পড়েছে দেখো, আর মাংস দিয়ে সাদা গরম ভাত খাওয়ার মজাটাই আহা হা হা হা, একটা আলাদাই। খেলাতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে ভুলেই গেছি। আর আমি তো একটু পেটুক মানুষ, তোমরা সেটা জানোই। তো খাওয়ার পর পেয়ে যেতেই আর ছবি তুলতে ভুলেই গেছি। তারপর খাওয়া দাওয়া সেরে একটু বসে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। ঝড় বৃষ্টির রাত, তারপর রাতটাও অনেকটাই হয়ে গেছিলো, তাই বাড়ির উদ্দেশ্যে তো এবার রওনা দিতেই হবে। আর আজকে সন্ধ্যাটা দারুণ জমজমাটভাবে কেটেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর কারেন্ট আসার পর তোমাদেরকে লাইটটা একটু দেখিয়ে দিলাম যে কীরকম লাইটটা হয়েছিল। চারিদিকটা খুব সুন্দর লাগছিলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও।